আজকে আবারও আপনাদের মাঝে একটা ভানমারা তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে ভানমারা তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা আমার একটা পরীক্ষিত বিদ্যা। এটাকে আমি হাজারবার পরীক্ষিত বলতে পারি, কারণ এটা জন্মগতভাবে পরীক্ষিত হয়ে আইছে। এটা যখন আমি প্রায় 20 বছর থেকে শুনতেছি এই তাবিজটা পরীক্ষিত এবং যাই করে তাই হয়। তো এই জন্য আমি একদিন এটাতে একটা কাজ করলাম, দেখলাম হ্যাঁ না ঠিক আছে, যেখানে 3 দিন বলা ছিল সেখানে 2 দিনে এই কাজটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই তাবিজটার মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন। এই তাবিজটার মাধ্যমে আপনি একজন লোককে মেরে ফেলতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন, বাবা অন্ধ করতে পারবেন, বুয়া বানাইতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এই তাবিজটা একটা শর্ত হচ্ছে, আপনি যার জন্য তাবিজটা করবেন সেই ব্যক্তি আপনার শত্রু হইতে হবে। কারণ তাবিজের উপরে লেখা আছে শত্রুকে ভান মারুন বা শত্রুকে প্যারালাইসিস করুন। তো এটা হচ্ছে শর্ত, যাকে করবেন তাই আপনার শত্রু হইতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে বা আপনি নিজে শত্রুমি করে যদি একজনকে করেন, তাহলে এটা কাজ করবে না। তো যে ব্যক্তি আপনার ক্ষতি করেছে তার জন্য যদি আপনি এই তাবিজটা করেন, এটা খুবই দ্রুত কাজ করবে এবং 100% কাজ করবে। তো যারা এইরকম কোনো শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন, অনেক সময় এরকম হয়ে যায় যে একটা ব্যক্তির জন্য আপনার জীবন শেষ, পায়ে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন যদি উল্টা তাকে আঘাত না করেন আপনার মরতে হবে। বা অনেক সময় একজন ব্যক্তির জন্য 5-6জন লোকের জীবন যায়। আমি এরকমও শুনছি, আমাকে ফোন দিয়ে বলছে যে বাবু ভাই, আমার তো একজন লোকের জন্য আমাদের 5জন লোকের ঝুঁকি, জীবনের ঝুঁকি, যদি সে তাকে না মারতে পারি আমাদের মরতে হবে। তো এরকম পর্যায়ে কিন্তু মাঝে মাঝে জায়গা। তো এই সময় আপনারা কি করবেন, এই তাবিজগুলো প্রয়োগ করবেন। তো এগুলো প্রয়োগ করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যান, টাকা পয়সাও দেন। তো অনেক সময় কাজ হয়, আবার কেউ বলে কাজ হয় না, বেশিরভাগই দুকা খা, বলে শরীর বন্ধ, গা বন্ধ, রাশির সমস্যা, তো অনেক সমস্যায় বলে। তো আমি এই ক্ষেত্রে আপনাদের বলবো যে এগুলো অন্ধভাবে একজনকে বিশ্বাস না করে আপনারা নিজেরাই কিন্তু এগুলো করতে পারেন। তো এর জন্য যে সঠিক বিদ্যার প্রয়োজন বা সঠিক বিদ্যার নিয়মগুলো প্রয়োজন, এগুলো কিন্তু আমি আপনাদের দিচ্ছি। এগুলো আসলে ইউটিউবে কেউ দিবে না, আমি দিচ্ছি যেন আপনারা নিজেরা করতে পারেন। তো আপনি যখন দু একটা নিজে করতে পারবেন, যখন কাজ হবে, তখন আপনি নিজে বলবেন যে না, এই কবিরাজ ঠিক আছে। তো এরকম যদি আমি নিজে একটা বিদ্যা দিলাম, এটা যদি না হয় তাহলে তো হবে না। সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবে এই বিদ্যাগুলো মাঝে মাঝে দেই, পরীক্ষা করা বিদ্যাগুলা, যে এগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু এটা সঠিক নিয়ম আপনার জানতে হবে। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আমি আর কথা বাড়াই না, কিভাবে তাবিজটা করবেন আমি কিন্তু সেটা বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যেইভাবে বলি সেইভাবে আপনারা করবেন। প্রথমত এটা করবেন যে কোনো একটা বুধবারের দিন, বুধবারে মাগরিবের পরে এটা করবেন। এবং এটা করার জন্য আপনাকে একটা ব্যাঙ ধরতে হবে, একটা ব্যাঙ ধরে নিয়ে যাবেন আপনি একটা কবরস্থানে, সাদা কাপড় বিছায় সেই জায়গায় একটা মোমবাতি ধরায় আপনি সেই জায়গায় বসবেন। সেই জায়গায় বসার পর একটা সাদা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন শ্মশানের কয়লা দিয়ে এই তাবিজটা লিখবেন। লেখার পর একটা তাবিজ লিখবেন, লেখার পরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম, তার বাবার নাম, এগুলো সুন্দরভাবে লিখে দিবেন। পারলে তার ছবি দিয়ে দিবেন। হ্যাঁ, যে কোনো ব্যবহার করা কাপড়, এগুলো যা যা আছে এগুলো আপনি দিবেন। দেওয়ার পর আপনি তাবিজটাকে সুন্দর করে পেঁচাবেন লাল সুতা দিয়ে পেঁচানোর পর এই তাবিজটাকে আপনি যে ব্যাঙটা নিয়ে গেছেন সেই ব্যাঙের মুখের ভিতর বা পেটের ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে এই ব্যাঙের মুখটা সেলাই করে বন্ধ করে দিবেন। যদি আপনার সেলাই করতে কষ্ট হয় বা সমস্যা হয়, হ্যাঁ আসলে এগুলো তো সবাই পারবে না, এই জন্য সহজ একটা বুদ্ধি হচ্ছে, আপনার সুপার গ্লু দিয়ে তার মুখটা আটকাই দিবেন। সুপার গ্লু দিয়ে এটা যাবে, আমি নিজে করছি। তো সুপার গ্লু দিয়ে আপনার মুখটা আটকাই দিবেন। আটকাই দেওয়ার পর এই ব্যাঙটাকে নিয়ে আপনার শত্রু যদি আশেপাশে থাকে, তাহলে শত্রুর বাড়ির আশেপাশে ব্যাঙটাকে দিয়ে আসবেন, ছেড়ে দিবেন। ঠিক আছে, দেখবেন এই ব্যাঙটা পেট ফুলে 2-1 দিনের ভিতরে মারা যাবে, আর আপনার শত্রুও মারা যাবে। তো আপনি এখন বলতে পারেন শত্রু যদি দূরে থাকে তাহলে এই ক্ষেত্রে কি করবেন। যাদের শত্রু দূরে আছে তার এই ব্যাঙটাকে যে কোনো একটা নদীতে ফেলবেন। হ্যাঁ, নদীতে ফেলবেন, পুকুরে ফেললে হবে না, নদী লাগবে, নদীতে ফেলবেন। ঠিক আছে,
তো নদীতে ফেলবেন, এইভাবে নদীতে ফেলার পর 3 দিন অপেক্ষা করবেন। আপনি দূরের ক্ষেত্রে 1 দিন বেশি লাগতে পারে, 4 দিন, এর বেশি যাবে না। তো এর মধ্যে দেখবেন আপনার কাঙ্ক্ষিত শত্রুর খবর আপনি পেয়ে যাবেন, সে মারা গেছে। এটা পরীক্ষিত একবারে, এটা মারাত্মক ধরনের কালো জাদু আর কি।